আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তে ভিডিওতে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আম, ইরানি জনগণ সহ সমগ্র বিশ্বের সমস্ত সুন্নি মুসলমানদের একটি আবেগের জায়গা, একটি খুবই পবিত্র একটি স্থান। অর্থাৎ এই জায়গাটি এই যে স্থানটি হচ্ছে, এটা হচ্ছে একজন 12 ইমামের একজন ইমাম, হজরত সৈয়দনা ইমাম মুসা কাজিম আল ইসলামের মাজার। দেখুন, ইরানি কর্তৃপক্ষ সম্প্রতি এই ভিডিওটি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যে ইমাম মুসা কাজিম আল ইসলামের মাজারে আগুন জ্বলছে। দর্শক, আপনারা চিন্তা করতে পারেন যে একজন মুসলমান যারা, তাদের কাছে এই বিষয়টি কতটা দুঃখের এবং কতটা ক্ষোভের বিষয় হতে পারে যে মোসাদ এবং সংযুক্ত যে পালভি সন্ত্রাসীরা, তারা পবিত্র মাজার শরীফটিতে আগুন ধরিয়ে দেয়। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে পুরো মাজারে আগুন জ্বলছে। তাহলে কি এরা সেই তথাকথিত বিক্ষোভকারী যারা কিনা রুটি আর দুধের দাবি তুলেছিল? বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ইরানের যে বিচার বিভাগ আছে তাদের প্রতি আহ্বান জানাই যে এই ঘটনার জন্য যারা দায়ী, তাদেরকে যেন কোনো রকম যেন তাদের প্রতি দয়া দেখানো না হয়, এবং আইনি প্রক্রিয়া ও শর্ত পূরণ হলে তাদেরকে যেন কঠোর শাস্তি তাদেরকে নিশ্চিত করা হয়। তারা যে মহারেবা বা আল্লাহ ও সমাজের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং ফাসাদ ফিল আর্দ অর্থাৎ পৃথিবীতে তারা অরাজকতা ছড়িয়েছে, এবং পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত আলাইহিসসালামের পবিত্র রওজা মুবারকে তারা অগ্নিসংযোগ করে যে পবিত্রতার অবমাননা করেছে, তাদের জন্য তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারা কীভাবে বেয়াদবি করছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো আপনারা কি মনে করেন যে এটা কোনো মুসলমানের কাজ? আপনারা কি মনে করেন যে এটা ইরানি জনগণের কাজ? কখনোই হতে পারে না। কারণ ইরানি জনগণ তারা আহলে বাইতকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসে, আর আহলে বাইতের প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ, এটা ইরানি জনগণ খুব ভালো করেই জানে। কাজেই এখানে স্পষ্ট যে এই কাজের সাথে ইরানি জনগণ কোনোভাবেই জড়িত না, বা যারা জড়িত ছিল তারা মোসাদ এবং আমেরিকার ফাঁদে পাড়া দিয়েই তারা এখানে এই কাজ করেছে। তবে এখানে বেশিরভাগই সম্পৃক্ততা ছিল মোসাদ এবং সিআইএ এজেন্টদের। তো দর্শক, এখানে আপনারা বুঝতে পারছেন যে এটা স্পষ্ট এখানে এই ঘটনায় আমেরিকা আর ইসরায়েল কতটা গভীরভাবে ষড়যন্ত্র করেছিল। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান এই সম্পর্কে আপনারা কী ভাবছেন। আপনাদের সমস্ত কমেন্ট আমি পড়ব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।